হেলেন জেরিন খান, আপনার মন্তব্য শুনি আমরা আসলে শুরু করেছিলাম জুলাইয়ের প্রত্যাশা ও নতুন বাংলাদেশের প্রশ্ন নিয়ে, এবং সেখানে আমরা দেখতে চেয়েছিলাম যে কেউ কোনো আধিপত্য কায়েম করবে না। একটি কথা এখানে হান্নান মাসুদ যেটা বললেন যে সেখানে বিআইডব্লিউটিতে এমন মানুষ কাজ করে, বা সেখানে এমন মানুষও আছে যারা আসলে আপনি বলেছেন যে যুব দলের কর্মী, শ্রমিক দলের কর্মী, এবং তাদের অসহযোগিতা আছে। একটি ইঙ্গিতও দিয়েছেন যে যদি সেটা বিরোধী দলের এমপি হয় হয়তো লঞ্চ আগে ঘাট থেকে চলে যায়। এরকম অসহযোগিতা কি আসলে আপনারা করছেন কিনা, করে থাকলে কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসাবে আমাদের অত্যন্ত প্রিয় এবং সবচেয়ে ছোট সংসদ সদস্য হান্নান মাসুদ এর সাথে বসতে পেরেছি। ওকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। দেখুন, আসলে আমরা জুলাইয়ের মূল চেতনা যদি বলি, আমরা কি চাচ্ছিলাম যে একটা নতুন চেতনা, নতুন বন্দোবস্ত, কিন্তু স্লোগানটা সবচেয়ে অনেক বেশি আছে ছিল। তো আপনি যেটা বললেন যে এটা, আমি এই জায়গাটা এইভাবে বলতে চাই, আসলে কি দীর্ঘ 17 বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেন যে এখন আমাদের সবচেয়ে যেটা দরকার, দীর্ঘ 17 বছর আমরা যেটা দেখেছি যে একটা মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। মানুষ অনেক অন্যায়টাকেই একটা ন্যায়ে পরিণত করেছিল, একটা স্বাভাবিক পদ্ধতিতে করেছিল। যেমন হান্নান মাসুদ এখানে বলেছে যে এটা কিন্তু ট্রু, আমি দেখেছি দীর্ঘ 17 বছর যেটা হয়েছে যে আমিও, আমার বাড়িও তো মাদারীপুর, আমি এই পদ্মা পার হয়ে তারপরে যেতাম, তখন কিন্তু ফেরি ছিল। তো ওই ফেরিতে কিন্তু একটা ভিআইপি রুম ছিল, যে এখানে এমপিরা মন্ত্রীরা আগে থেকেই হয়তো বা ফেরি দাঁড় করিয়ে রাখতো। হ্যাঁ, তারপরে ওই এমপিকে সবচেয়ে মানে ওই ভিআইপি রুমেতে রাখতো, তারপর ওখানে খানা পিনা এই ধরনের যেত। কিন্তু এইটারই তো পরিবর্তন এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই জাতি প্রত্যাশা করেছিল। সেই জায়গায় আমার মনে হয় কি অনেকেই কিন্তু ওই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারছি না এখন পর্যন্ত। সেটা আপনি বলতে পারেন যে আমাদের দলেও যে সম্পূর্ণভাবে করতে পেরেছে তা না, আমাদের দলের মধ্যে দীর্ঘ 17 বছর যে মানুষ ওই কালচারের মধ্যে ছিল, ওই মূল্যবোধের মধ্যেই ছিল যে এমপি মানি সে সব কিছুর ঊর্ধ্বে, এমপি মানে ভিআইপি তার ট্রিটমেন্ট। এখন দেখেন আমরা কিন্তু যেটা দেখি, যেমন আমি প্রায় প্রতি সপ্তাহে আমার মাদারীপুর যেতে হচ্ছে, আমার ফরিদপুর যেতে হচ্ছে, আমি কিন্তু কোনো ভিআইপি ট্রিটমেন্ট নিচ্ছি না বলতে আমার দল থেকেই কিন্তু আমাকে, যেমন ধরেন আগে ফেরি, যেমন পদ্মা সেতু যে টোলটা ছিল, আগের এমপিরা যারা ছিল তারা কিন্তু এটা ফ্রি পেত, কিন্তু এখন কিন্তু ওই সুযোগ নাই। আপনার ছোট হোক বড় হোক সব টোল কিন্তু এমপিদের দিতে হবে। এমপিদের যে আলাদা ট্রিটমেন্ট আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যেটা তিনি তার যে প্রোটোকল ছিল সেটা কিন্তু তিনি কাট করেছেন, এবং একজন উল্লেখ করেন, নাম উল্লেখ করেন নাই, কিন্তু এরকমই একজন এমপি অথবা মন্ত্রী তিনি এই যে সিগন্যাল করেছিলেন, ভায়োলেট করেছিলেন, কিংবা তিনি একটু সুযোগ নিতে চেয়েছিলেন, সেটার জন্য কিন্তু তিনি যখন ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে কিন্তু নাম ধরে তাকে সতর্ক করেছেন যে এগুলো করা যাবে না। এইটা না সব জায়গায় ওই মেসেজটা যায় না, যে এখনো পর্যন্ত যে পৌঁছায় নাই। আমার মনে হয় যে ওই জায়গাতেই আমাদের এখন সবচেয়ে বেশি কাজ করতে হবে। তাই শুরু করতে হবে কিন্তু এমপিদের কাছ থেকে, সেটা আপনি সরকারি দলের বনেন আর বিরোধী দলের বনেন। আর হান্নান মাসুদদের কাছ থেকে তো জাতি আরেকটু বেশি প্রত্যাশা করে, কারণ ওরা জুলের একদম ফ্রন্ট লাইনে ছিল। ওদের কেন মনে করছেন যে আপনাদের কাছ থেকে সমান প্রত্যাশা? না, আমাদের কাছ থেকে তো ডেফিনেটলি আমাদের কাছ থেকেও করে, কিন্তু ধরেন ওরা তো এখন ওই স্লোগানটা দিয়ে আছে, আর আমরা কিন্তু এটা বাস্তবে। আর হলো আমাদের মনে হয় যে আমাদের মধ্যে থেকে এখন পর্যন্ত ওই ধরনের অভিযোগ কিন্তু আপনারা পাচ্ছেন না। তার মানে আমরা অ্যাড্রেস করছি, এবং অ্যাড্রেস করছি বিদায় কিন্তু এটা কিন্তু আপনারা ওই ধরনের আমরা আসলে মানে এই যে জুলাই গণঅভ্যুত্থান, এটার নেপথ্যে যে সবচেয়ে বড় কারণটা ছিল কোটা সংস্কার আন্দোলন থেকেই তো গণঅভ্যুত্থানটা হলো। কোটা সংস্কার আন্দোলন এই জন্যই হয়েছিল সবাই তাদের মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি পায়। কিন্তু আমরা কি দেখছি এখন? আমরা দেখছি যে নিজেদের লোককে রেফার করা, এমনকি এই সম্প্রতি যেটা দেখলাম অত্যন্ত করুণ একটি ঘটনা, একটা দরিদ্র পরিবারের একটি মেয়ে চাকরির জন্য তাকে যেভাবে তাকে কি ভাষায় বলা যায় আমি জানি না, একটি অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে হলো তাকে। এরকম একটা বিনিময়ের মধ্য দিয়ে একটি সামান্য চাকরি, যেখানে মন্ত্রী তাকে জোর সুপারিশ বলার
মানে বলার জন্য তার কাছ থেকে তার সবচেয়ে শ্রেষ্ঠ তার যে সম্পদ সেই সম্পদটি পর্যন্ত তার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এই যে একটা অবস্থা, এখন সেই সংসদ সদস্য সংসদে যাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন এসেছে। আমরা এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো লিগ্যাল বিষয় জানতে পারিনি তিনি যাবেন কি থাকবেন না।